কেন যে এরা এভাবে ভ্যানে করে হাঁড়ি নিয়ে যাচ্ছে। আর হঠাৎ করে রাজনের মাথায় এমন কি এলো যে আমার সঙ্গে পাঞ্জা খেলতে লেগে গেল। তো ঘটনাটা শুরু হচ্ছে 26শে রমজান আমাদের ইফতার মাহফিলের। প্রতি বছর আল হিলাল কমিটির তরফ থেকে আমরা 26শে রমজান একটা ইফতার পার্টি ব্যবস্থা করি, যেখানে সকল প্রকার সমাজের মানুষরা এসে ইফতার করতে পারে। এটা প্রতি বছর 26শে রমজান হয়। আর আজকেও তারও ব্যতিক্রম হয়নি, কারণ আজকেও আমাদের ইফতার পার্টির এক সকাল থেকে নিয়ে তোড়জোড় লেগে রয়েছে। আর এখানে রয়েছে আমাদের হিসাব কিতাবের হেড, আমাদের সিএ, যার নাম হচ্ছে জায়েদ। ইনি আমাদের সকল প্রকার হিসাব কিতাবের ব্যবস্থা রাখেন। আর তার সাথে আমাদের পাড়ার বাচ্চারা, যাদের কুঁচো কাচো বাচ্চা, যারা আমাদের প্রাণ, তারা তো রয়েছে। প্লাস এখানে আমরা লাগাচ্ছিলাম ব্যানার, যেখানে লেখা রয়েছিল যে আমাদের 26শে রমজান ইফতার মাহফিলের কথাটা। এর সাথে সাথে অনেক লোক আমাদের এই পার্টিতে অংশগ্রহণ করবে আমরা আশা করি এই ব্যানারটার সাহায্যে। প্লাস এখানে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হচ্ছে। এটা হচ্ছে সীতাপুর মাদ্রাসা, নিচের গ্রাউন্ড ফ্লোর। আর এখানে এই কারণে আমরা পরিষ্কার করছি, এটা পরিষ্কার করার কারণ হচ্ছে যে এখানে যারা সবাই আসবে সকাল ইফতার করতে, তো তারা এখানে বসবে, তো তারই জন্য এখানে পরিষ্কার করা। আর এখানে আমাদের রয়েছে শরীফুল, প্লাস লালদা, প্লাস সাম্মাম, ফারদিল, তার সাথে আরও আমান। আর এরা আমাদের পাড়ারই ছেলে। আর এরা এখানে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে চলেছে, প্লাস রোজার মাসে রোজা রেখে। আর আশা করি এদের এই যে কঠোর পরিশ্রমটা উপরওয়ালা একদিন সফল করবে। প্লাস এখানে নানা রকমের ফল, সব কিছু ফলের ভিডিও আমি বানাতে পারিনি, কারণ অনেক ফল একটু লেটে এসেছে। প্লাস তার সাথে এখানে জলের বোতল, যেগুলো সকলকে দেওয়া হবে। এনার সঙ্গে পরিচয় করে দিই, ইনি হচ্ছেন আব্দুল রাজ্জাক, আমাদের সীতাপুর শাহী মসজিদের খাস ইমাম। আর তারপর কাজের ফাঁকে ভিডিও বানিয়ে নিলাম আমি আর রাজেন একসাথে। তারপর চলে গেলাম রেস্ট রুমে, যেখানে সবাই মিলে একসাথে বসে রেস্ট নিচ্ছিল, কারণ এমনিতেই রোজা, প্লাস এত খাটাখাটনি, প্লাস আবার এত রোদ। তার সাথে সাথে মনে হলো কিছু মজার করার, তো তখন হঠাৎ করে রাজেন বলে উঠলো চলো পাঞ্জা খেলা যাক। আর তো আমরা দুজন স্টার্ট করলাম খেলা। অনেকটা টানাটানি করার পর প্রথম রাউন্ডে রাজেন প্রায় আমার কাছে হেরে যাচ্ছিল। আর ফাইনালি আমি ওকে হারিয়েই দিলাম। বাট সেও ছাড়ার মান্দা ছিল না, সেও আমাকে বলে উঠলো যে আরেকবার খেলবে। কিন্তু এমনিতেই রোজা রেখে সকাল থেকে শরীর খারাপ থাকায় তার সঙ্গে আরেকবার খেলার ইচ্ছা ছিল না, কিন্তু সে জবরদস্তি করার জন্য খেলতে হলো। আর ফাইনালি সে আমাকে হারিয়ে দিল, কারণ আমারও এমনিতে ভালো লাগছিল না। তারপর আমরা চলে গেলাম ফল কাটাকাটির পর্বে, যেখানে আমরা সকল প্রকারের যেসব ফল আমরা সকলকে দেব সেই প্রকার সব ফল কাটতে স্টার্ট করলাম। আর এতে ছিল খেজুর, বেদানা, কলা, নাশপাতি, শাঁকালু, আপেল, প্লাস আরও অন্যান্য আইটেম। আর ভ্যানে করে আমরা যেসব বিরিয়ানি রান্না করেছিল সেগুলো শিফট করে নিয়ে চলে গেলাম ওইখানে, যেখানে আমরা প্যাকিংয়ের কাজ করছিলাম। আর এখানে আমরা সকলে মিলে ইফতার দিতে স্টার্ট করলাম, কারণ সন্ধে হয়ে আসছিলো, এবার ইফতারের টাইম হয়ে গেছে। আর আমি দিচ্ছিলাম ইফতার, দেখতেই পাচ্ছ আমার কী অবস্থা লুঙ্গি পরে, প্লাস সারাদিন রোজা রেখে এমনিতেই শরীরটা খুব খারাপ। ফাইনালি কচিকাচা সমেত প্রায় বহুত সংখ্যক মানুষজনদের নিয়ে আমাদের ইফতার পার্টি শুরু হলো। আর অনেক আমাদের যে কষ্ট সেটা সফল হলো ফাইনালি। আর দেখা হচ্ছে অন্য একটা এমন একটা ব্লগে, ততক্ষণ টাটা, বাই বাই।